সারা দেশে বেড়েছে হামের প্রকোপ, ভিড় বাড়ছে হাসপাতালগুলোতেও। এ নিয়ে আরও সবশেষ খবর জানাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল থেকে অমিত হাসান, নোয়াখালী থেকে নাসিম শুভ এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন শিপন হাসান। তবে শুরুতে অমিত, আপনার কাছে জানতে চাই, বরিশাল জেলায় হামের প্রকোপ কেমন দেখছেন? রোগী অনুযায়ী সেবা দিতে পারছে কিনা হাসপাতালগুলো? রওশন, একটু জানিয়ে রাখি, বরিশাল বিভাগ জুড়েই কিন্তু হামের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই দেখা যাচ্ছে যে রোগীরা আসছেন এবং এখানে সুস্থ হওয়ার জন্য কিংবা চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভর্তি হচ্ছেন। এবং চাপ বাড়ার কারণে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আলাদা 3টি ওয়ার্ড করা হয়েছে যারা হামে আক্রান্ত শিশু রয়েছে তাদের জন্য। তবে সেখানেও কিন্তু আসলে যারা হামের যারা রোগীরা রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত শয্যা পাচ্ছেন না, যার কারণে মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে কিংবা একই বেডে 2-3 জন করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এরকম কিছু ভোগান্তির কথা কিন্তু যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা জানিয়েছেন। তবে সেবা নিয়ে কোনো ধরনের ভোগান্তির কথা কিন্তু তারা জানাননি। চিকিৎসা সেবা খুব যথাযথভাবে চিকিৎসকরা কিংবা নার্স যারা রয়েছেন তারা দেওয়ার চেষ্টা করছেন। তবে শয্যা সংকট নিয়ে কিছুটা অভিযোগ কিন্তু এই হাসপাতালে রয়েছে এবং গতকালকের তথ্য যেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বরিশালে 24 ঘন্টায় হাম রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে 31 জন এবং 92 জন কিন্তু বর্তমানে ভর্তি রয়েছে। তবে আজকে আরও এর সংখ্যা কিন্তু কিছুটা বাড়বে এবং 24 ঘন্টায় গতকালকে এবং তার আগের দিন 2 দিনে কিন্তু প্রায় 4 জন শিশুর মৃত্যু হয়েছে এই হামে আক্রান্ত হয়ে। এবং এ পর্যন্ত যদি ভর্তি বলি তাহলে চলতি বছরে এখন পর্যন্ত ভর্তি হয়েছে মোট 341 জন রোগী এই হামে আক্রান্ত হয়ে। এবং বরিশাল বিভাগের চিত্র এই একই অবস্থায় রয়েছে, বিশেষ করে বরগুনা, ঝালকাঠি এইসব জায়গায়, পটুয়াখালী এইসব জায়গায় কিন্তু হামের যে সংক্রমণ সেটি বাড়ছে এবং সেখান থেকেও কিন্তু রোগীরা এই হাসপাতালটিতে আসছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে কিন্তু বরিশাল বিভাগের যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে বরগুনা, পাথরঘাটা, ঝালকাঠি, বাউফল সব জায়গা থেকেই কিন্তু এখানে রোগীরা আসেন এবং চিকিৎসা সেবা নিয়ে থাকেন, যার কারণে এখানে সব সময় কিন্তু চাপ একটু বেশি থাকে, যার কারণে কিন্তু এখানে আসলে যারা থাকছেন তাদের কিছুটা ভোগান্তিতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এবার চলে যাব হামের আরও খবর জানতে নোয়াখালীতে। সেখানে রয়েছে সহকর্মী শুভ, তার কাছ থেকে শুনবো সেখানকার সবশেষ। অমিত, বরিশালের মতো একই পরিস্থিতি কিন্তু নোয়াখালীতেও যতই দিন পার হচ্ছে ততই কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে। আমি এখানে এসে আজ সকাল থেকে হাসপাতালটির মেডিসিন ওয়ার্ড, শিশু ওয়ার্ড সব বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি। আমি কথা বলেছি এখানে যারা চিকিৎসক রয়েছেন, যারা নার্স রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন আজ নোয়াখালী জেনারেল হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 51 জন হামে আক্রান্ত শিশু যারা আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এর পাশাপাশি মেডিসিন ওয়ার্ডে আরো কিন্তু বেশ কিছু রোগী রয়েছে। আসলে এখানে আবাসন সংকট থাকার কারণে সবাইকে কিন্তু একই আইসোলেশনের ভিতরে আনা সম্ভব হচ্ছে না। তো আমি কথা বলেছি হামে যারা আক্রান্ত রোগী তাদের অভিভাবকদের সাথে। তারা বলছেন কেউ 7 দিন, কেউ আবার 10 দিন, কেউ আবার তারও বেশি সময় ধরে কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা সেবার মান নিয়ে তাদের আসলে খুব একটা প্রশ্ন নেই। তাদের হচ্ছে চিকিৎসার মাধ্যমে যাতে এই তাদের যে আক্রান্ত রোগীরা তারা যাতে সুস্থ হয়, সেজন্য যাতে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দেন, সেটাই কিন্তু তাদের দাবি। আমি কথা বলেছি চিকিৎসকদের সাথে, তারা বলেছেন আসলে যারা সুস্থ অবস্থায় যে সকল শিশুকে হাম আক্রান্ত হয়েছে তাদের আসলে ভয়ের কিছু নেই। তারা অতি দ্রুত আক্রান্ত হওয়া, শনাক্ত হওয়ার সাথে সাথে কিন্তু নিকটস্থ যে রেজিস্টার্ড চিকিৎসক রয়েছেন তাদের শরণাপন্ন হওয়া, পাশাপাশি যারা হাম আক্রান্ত শিশু রয়েছেন তাদের থেকে যারা সুস্থ শিশু রয়েছেন তাদেরকে যেন পৃথক রাখা হয়। পাশাপাশি এই সময় শিশুদেরকে সাধারণ খাবারের পাশাপাশি যে তরল খাবার সেগুলো যেন বেশি পরিমাণে খাওয়ানো হয়, এই জন্য কিন্তু তারা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তো আজকে কিন্তু নোয়াখালী জেনারেল হাসপাতালে 51 জন শিশু যারা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং তাদের অধিকাংশেরই বয়স কিন্তু 0 দিন থেকে শুরু করে 14 বছর পর্যন্ত। গত 1 সপ্তাহ যাবৎ প্রতিদিনই প্রায় হামে আক্রান্ত হয়ে 17 থেকে 20 জন গড়ে ভর্তি হচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এই ছিল নোয়াখালীতে আমার কাছে সবশেষ। আমরা এখন যাব ফরিদপুরে, সেখানে হাম পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী শিপন। শুভ, আপনি যেমনটি হাম প্রসঙ্গে বলছেন ঠিক একই রূপ কিন্তু ফরিদপুরের জেলায় বিদ্যমান রয়েছে। শুধু ফরিদপুর না, বৃহত্তর ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে সব জায়গায় কিন্তু একই পরিস্থিতি। তো আজকের যে তথ্য আমাদেরকে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে দিয়েছে সেটি হচ্ছে এরকম: গত 24 ঘন্টায় নতুন করে আরো 15 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তো আপনাকে বলতে চাই যে এ পর্যন্ত হামের চিকিৎসা নিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ এবং ফরিদপুর সদর হসপিটালে 200 রোগীর মধ্যে 3 জন শিশু মারা গেছে, 2 জন নারী এবং 1 জন পুরুষ।
তো এই দুজনের মধ্যে মাদারীপুরের দুজন এবং রাজবাড়ির একজন ছিল যারা মারা গেছে। তো আমি কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে সরকারিভাবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আমের যে প্রতিরোধের যে ব্যবস্থা নেওয়ার ইনস্ট্রুমেন্ট সবই আমাদের কাছে রয়েছে এবং আমাদের চিকিৎসক পাশাপাশি নার্সও পর্যাপ্ত রয়েছে। আমের চিকিৎসার জন্য ফরিদপুর সদর হসপিটাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালও কিন্তু স্বতন্ত্রভাবে কর্নার খোলা হয়েছে এবং সেখানে হামের রোগীদের শিশু রোগী যারা আসছে তাদেরকে ভর্তি করা হচ্ছে। তো চিকিৎসকরা যেটি বলছেন মূলত যে হাম নিয়ে অভিভাবকদের হতাশ বা অস্থির হওয়ার কিছু সচেতন হলেই কিন্তু হাম থেকে প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ হামের লক্ষণ দেখা মাত্রই কিন্তু চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন সেটি হচ্ছে অভিভাবকদের উচিত দ্রুত কোন চিকিৎসকের পরামর্শ নেওয়া অথবা নিকটবর্তী কোনো সরকারি চিকিৎসা কেন্দ্রে আসা এবং সঠিক চিকিৎসা দিতে পারলে অবশ্যই শিশুকে তার এই হাম থেকে রক্ষা করা সম্ভব হবে, এমনটি জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেছেন। সব মিলে আপনাদের বলতে হয় ফরিদপুরের হামের যে রোগীর চাপ সেই চাপটি সামলানোর জন্যই কিন্তু মূলত ফরিদপুর মেডিকেল কলেজে 50 শয্যার জন্য 50 বেড নির্ধারণ করেছে এবং ফরিদপুর সদর হসপিটালের জন্য এখানেও 15 বেড রয়েছে। তো হামের চিকিৎসার জন্য জেলার যে চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে তারা সবাই কিন্তু সচেতন রয়েছে। আমি এই প্রসঙ্গে কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামুল হাসান মোল্লা। তিনি বলেছেন যে জেলার 9টি উপজেলার সকল স্বাস্থ্যকেন্দ্রে কিন্তু আমরা নজরদারি রেখেছি। সরকারি স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা রয়েছে সেটি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে চলছি। তো এ ছিল ফরিদপুরের হামের সর্বশেষ খবর।